বিয়ে করবি আমাকে? তোকে যেটা জিজ্ঞেস করছিস সেটা বল, বিয়ে করবি আমাকে? তোর মুখোমুখি দাঁড়িয়ে বলবো এর সাহস বা হিম্মত কিছুতেই জড়ো করতে পারলাম না, তাই লিখে জানাচ্ছি। কাল রাতে তোর কথাগুলো নিয়ে আমি সারা রাত ভেবেছি। বিশ্বাস কর, আমি আজ কেন কোনোদিনও তোকে আমার প্রেমিক বা স্বামী জায়গায় বসাতে পারবো না। কিছু মানুষ এক জীবনে বারবার প্রেম করতে পারে না, বারবার ভালোবাসতে পারে না। আমি তেমনই একজন নুহাস। আমার প্রেম, আমার ভালোবাসা আবরারের জন্য। এই জীবনের বাইরে আমার কিছুই নেই। তুই আমার বন্ধু, আমার কলিজা ছিঁড়ে দিতেও দ্বিধা হবে না। তোর হৃদয় কত বড় তা শুধু আমি জানি, আর আমি এও জানি তুই একদিন আমাকে ক্ষমা করবি। হ্যালো অভি, কি? আমি তোমাকে অনেক পছন্দ করি অবশ্যই। বাবা, আমরা র্যাক দিই, র্যাক খাই না। ভুল নাম্বারে ডাল করছো, যাও। প্রেম করতে চান ডিরেক্ট দিয়ে বলে দিন মা ভাই। এটা ওই ছেলেটা তুমি, যেটা হ্যান্ডসাম বেশি। ভাই একটা ওই অ্যালার্ম ক্লক আর একটা চিঠি আছে করতে বলছি। অনেকদিন ধরে চেষ্টা করছিলাম তোমাকে নিজের ভালো লাগার কথা জানাবো, কিন্তু সাহস করে বলতে পারছিলাম না। তীব্রতা বাড়ছে। আমি আর নিজেকে ব্র্যাকেট বন্দি করে রাখতে পারছিলাম না। আমার ভালো লাগাকে স্বীকার করে নেবে? উইল ইউ অ্যাকসেপ্ট? সরি, ইটস ওকে। আরে তোমাকে সরি বলে না, যে এটা পাঠাইছে তাকে গিয়ে সরি বলে দিও। কি নেই? না সমস্যা নেই, সময় হলে ঠিকই নিবে। তোমার কনফিউশন সব ক্লিয়ার যে আমি মালটারে পছন্দ করি? তুমি মালটাকে পছন্দ করো, পছন্দ বেশি দিন থাকে না, এক সময় চলে যায়। আমি তোমাকে ভালোবাসি সারা জীবন থাকে। তার মানে বিয়েটা আমার সাথে হচ্ছে করে। কি রে তুই, একটা জিনিস এটা আমার ভালো লাগছে। তুই আজকে থেকে আমাদের সাথে আড্ডা দিবি। এই পরিচয়। সমস্যা নাই, এভাবেই শুরু হয়। ফার্স্টে ফ্রেন্ডশিপ, দেন ভালো লাগা, দেন ভালোবাসা। আমি প্রেম করবো না, বিয়ে করবো। কি রে, কে তুই? এই মালটারে যদি পছন্দ না করতাম আজকে বইটা যেতাম। প্রিয় ঝড়, তোর মুক্তা ঝরা দাঁতগুলো আমার ভালোবাসার মতন শক্ত না, সারা জীবন থাকবে না। তাই যতদিন আছে হেসে নে। এই দিক আমার দিক দিয়ে তোর প্রেমিক, তোর দিক দিয়ে তোর বন্ধু। এগুলো কে করছে? আব্বু, আম্মু, তোমরা কি কেউ লুকায় আছো? এই পৃথিবীতে সবাই বাজিতে পারে, কেউ ভালো বাজায়, ধুনে বাজায়, কেউ আমার মতো বাজায়। বাজানোকে জাজ করা যাবে না, শুধু জন্মদিন উপভোগ করতে হবে। থ্যাংক ইউ, কিন্তু এগুলো কি জন্মদিনের জন্য ধন্যবাদ? এই যে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, এটা হচ্ছে নমিরন্তনতা, জন্মথান। বোঝো নেই, বুঝাই বলি। শোন, আমি খুব ভালো করে জানি তুই আমায় ভালোবাসিস না। কেন যেন মনে হয় তুই কখনো আমাকে ভালোবাসবিও না, কিন্তু আমি কি যেন ভালোবেসে ফেলছি। কি করবো বল, তো হয়ে গেছে তাই না? এটা চেঞ্জ করতে পারবো না, পারবো? এখন আমি ট্রাইও মারতেছি না। পোলার সাথে তোর সেটিং হওয়ার ট্রাই করতেছো। আসলে মাল খুবই হ্যান্ডসাম, ওই জায়গায় আমার খাওয়া নেই। কিন্তু এই যে অল্প সময়ের জন্য হলেও আমার মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করছে। একটা মেয়ের জন্য আমার ভিতরে যে ফুল ফুটছে, এত সুন্দর চোখ, এত সুন্দর ঠোঁট, এখানে একটা মেয়েকে যে আমি ভালোবেসে ফেলছি, ভালোবাসতে পারছি। এটা কি হইতো তুই যদি না জানতি? তুই না ছেলেটা অনেক ভালো, অনেক অন্যরকম। প্রত্যেকটা মেয়েই তার জীবনে তোর মতো একটা লাইফ পার্টনার চায়, কিন্তু তুই আমার জীবনে রং টাইমে আসছিস। কি সমস্যা তোমার? এভাবে কেউ বাইকের সামনে দাঁড়ায়? বোকা ছেলে। দিস ইজ ফর ইউ। এই ছেলের ফুল দিতেছো, তুমি কি পাগল? না না, আমি দিচ্ছি না, মানে নির্জয় পাঠাইছি ওরে। ব্রো লিসেন, আমার যা বলার ছিল আমি সেদিন বলে দিছি তো, আবার কি? আপনি বলে চলে গেছিলেন, আমি তো বলতে পারিনি। আমি এই সুযোগ দিতেন, আমি একটা কথা বলতাম। আচ্ছা ঠিক আছে, শর্টকাটে ছাড়ো। ভাইয়া, আপনার জীবনে হয়তো আজ পর্যন্ত অনেক মেয়ে আসছে, বা হয়তো আসে নাই, কিন্তু ট্রাস্ট মি, নির্জয় এমন একটা মেয়ে। এই মেয়ে যদি কারোর জীবনে আসে আর এই মানুষটা যদি নির্জয়কে না রাখতে পারে, এর থেকে বোকার কেউ নেই পৃথিবীতে। কারণ এমন মেয়ে একবার চলে গেলে আর কখনো খুঁজে পাওয়া যাবে না ভাইয়া, লাইফ টাইমে কখনো আসবে না। আপনি 1000টা মেয়ে নিয়ে আসেন, 1000টা মেয়ে আপনাকে একসাথে ভালোবাসো, নির্জয়ের একার ভালোবাসার কাছে না সম্মিলিত ভালোবাসা হেরে যাবে ভাইয়া। আমি বলছি না যে কালকে বিয়ে করে ফেলবেন, প্রেমটা করেন, ও কথা রাজি হয়ে যান। এরপর দেখবেন আপনি আর ওকে ছাড়বেন না। আমি হলে তো কখনোই ছাড়তাম না। তুমি আমার ক্রাশ, আমি তোমার ক্রাশ না। অ্যাপ্রোচ আমি করছি, তুমি আমাকে অ্যাপ্রোচ করো না। নার্ভাস হওয়ার কথা আমার, যেখানে তুমি নার্ভাস হইতেছো, তো আমার কি হবে? আমি তাহলে নার্ভাস হওয়া যাবে না? না। কি অবস্থা সবার? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। আচ্ছা শোন, আমি একটু নুহাসের সাথে কথা বলবো, তোর একটু যা। তোর সময় নষ্ট করতেছিস, তোর উচিত কারোর সাথে এঙ্গেজ হয়ে যাওয়া। হ্যাঁ শুন, আমার সার্কেলে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, মানে মাখন। ফ্রেন্ড সার্কেল বাদ দে, 2টা কাজিন আছে, দেখতে এত সুন্দর, আমার মতো চোখ বড় বড়, আরো বড়। তোর না পছন্দ করার মানে কোনো উপায়ই নেই, চাইলে আমি একটা সেটিংস করে দিতে পারি। কথাটা আজকে বলছিস গুড,
আর কখনো বলিস না, খুশি দিয়ে না দাঁত মুখটা ভেঙে দেবো। আমি সিরিয়াস নুহা, তুই দেখতেছিস যে আমার সাথে আবরারের বন্ড ক্রিয়েট হইতেছে, তুই কেন বসে থাকবি আমার জন্য? আমার অকওয়ার্ড লাগে। যা, আমি কি কখনো তোর রিলেশনশিপে বাধা দিচ্ছি? না তোর পার্সোনাল লাইফে বাধা দিচ্ছি? না, তাহলে তুই কেন আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছিস? তুই তোর ভালোবাসা নিয়ে ভালো থাক, আমাকে আমার ভালোবাসা নিয়ে ভালো থাকতে দে। পুরো বিষয়টা তো আসলে কপালের। তুই যদি আমার কপালে থাকিস 1000 অপ্রয়াস করেও তোকে আটকাতে পারবেন না, তুই আমার কাছে চলে আসবি। আর তুই যদি আমার কপালে না থাকিস, পুরো পৃথিবী মিলে আমাকে মেলাতে পারবে না। ভাই রে ভাই, তোর মতন যদি একটা পাইতাম, আবরার যদি এমন হইতো। রাখেন, আজকে আমার বিয়ে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? কেউ কিছু বলছে? কি কেউ কিছু করছে? কি হয়েছে? কাঁদিস না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। বিয়ে করবে ভাবতো। নির্ঝর ঠান্ডা হোক। আবার কই? তোকে যেটা জিজ্ঞেস করছিস সেটা বল, বিয়ে করবে বাকি না তোকে? ফ্রি আছিস তুই? কথা বলতাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি আছি। বুঝছিস, বিয়ের পর থেকে জীবনটা আরো সুন্দর লাগতেছে। কোনো প্রবলেম নেই, তারপর মনে হচ্ছে যে তোর সাথে একটু কথা বলা দরকার। জীবনের না একটা মানে আছে, বুঝছিস? তুই যেভাবে জীবনটাকে বোঝাতে চাবি, যেভাবে জীবনটাকে দেখতে চাবি, ওরকম না হলেও কাছাকাছি কিছু একটা জীবন তোকে দিবে। আমাদের আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি তোকে, আমি আমার জীবনে সবচেয়ে বেশি চাইছি তোকে, আমি আমার জীবনে সবচেয়ে বেশি স্বপ্ন দেখছি তোকে নিয়ে। আজকে তুই আমার লাইফ। আমি না সবসময় তোকে সুখী দেখতে চাইছি, আমি সবসময় তোকে হাসি খুশি দেখতে চাইছি। আমি চাইছি যে তুই আমার চোখের সামনে নেচে বেড়াবি, পাখির মতো উড়বি। আমি তোর চোখ পানি দেখতে চাইনি, আমি নিতে পারি না, বুঝছিস? বলতেছিলাম কি, ওই আবরের সাথে তোর কি হয়েছে আমাকে তো বলিস নাই। আমাকে আমি বিয়ে করছি সেটা তো আমি জিজ্ঞেস করি, আমার কাছে সময় হলে তুই বলবি। কি তো দেখ, আমি হাজব্যান্ড ওর আগে তো তোর ফ্রেন্ড, তাই না? আমি বলতেছি যদি এমন হয় আপনার সাথে তোর যা হয়েছে ওইটা জন্য তুই অ্যাপসেট হয়ে আসিস, ওর সাথে ঠিক করলে তোর মুখে এবার হাসি ফিল থাকবে, আমাকে বল। আমি তোকে আবার কাছে দিয়ে আসি, বুঝছিস? আমি না এভরিডে তোকে এভাবে দেখতে পারতেছি না। তুই তো মানুষটা এরকম না, তাই না? হাই, তোর কোনো পার্সোনালিটি নাই? তুই আমাকে বিয়ে করছিস কেন? হ্যাঁ, আবরার কাছে দিয়ে আস। কি হয়েছে বল না, আমাকে কাঁদতেছিস কেন? কি বলছে তোকে? কিছু না বললে কিভাবে ঠিক করবো বল? আমি তো তোর হাজবেন্ড, আমার তো রাইট আছে, তাই না? তোর কাছে জিজ্ঞেস করো। নির্ঝর, নির্ঝর আমার কথাটা শোনো। নির্ঝর, একটা বার তো শুনবে আমার কথা। নির্ঝর, কিভাবে শুরু করব বুঝতেই পারছি না। যদিও গত কয়েকটা দিন ধরে আমি এটা নিয়ে ভেবেছি, তবুও তোমার সামনে দাঁড়িয়ে কেমন যেন স্বপ্নগুলো বারবার হোঁচট খেয়ে যাচ্ছে। আমি জানি কিছুটা এলোমেলো হলেও তুমি ঠিকই সঠিকটা বুঝে নেবে। নির্ঝর, তুমি তো জানোই আমার বাবা ব্যবসায়ী হলেও গত কয়েক বছর ধরে অ্যাক্টিভলি পলিটিক্স করছে। হঠাৎ করে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। একটা বেসলেস মামলা এমনভাবে প্রতিপক্ষ সাজালো, আমাদেরকে এমনভাবে পেঁচিয়ে ধরলো, আমরা কিছু বুঝে ওঠার আগেই আবার অ্যারেস্ট হয়ে গেল। বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে খুব শীঘ্রই আমিও অ্যারেস্ট হব, এমনকি আমার মাও অ্যারেস্ট হবে। তুমি তো জানোই আমার মা কিডনির পেশেন্ট। মায়ের কথা চিন্তা করে আমি একদম নিরুপায় হয়ে গিয়েছিলাম। আমার মাথায় কিছুই কাজ করছিল না। তখন শুধু একটা জিনিসই ভাবলাম যে আমার যে করেই হোক আমার ফ্যামিলিকে সেভ করতে হবে, আমার মাকে সেভ করতে হবে, আবার তোমাকে সেভ করতে হবে। কারণ তোমার কোনো আইডিয়া নেই যে আমাদের প্রতিপক্ষ কতটা ভয়ঙ্কর এবং নিষ্ঠুর। তারা আমাদের আশেপাশে কাউকে ছাড় দেয়নি। আমাদের দারোয়ান থেকে শুরু করে আমাদের হাউসমেট সবাইকে হেনস্থা করেছে। আমাদের পরিবারের সাথে যাদের একদিনের জানাশোনা ছিল তাদেরকে পর্যন্ত তারা অপদস্থ করতে একদমই। আমার তখন মনে হলো যে আমার কাছে তোমার নিরাপত্তাটাই সবচেয়ে জরুরি। কয়েকদিন হলো মামলাটা সলভ হয়ে গিয়েছে। আমি জানি। সত্যি করে বলো তো, তুমি কি নুহাসকে বন্ধুর বাইরে কখনো ভালোবাসতে পারবে? পারবে। আমি জানি নুহাস অনেক কষ্ট পাবে, কিন্তু একটা সময় এটাও বুঝবে তার এই কষ্টের বিনিময়ে তুমি ভালো থাকবে, আমি ভালো থাকবো, তোমার পরিবার ভালো থাকবে, আমার পরিবার ভালো থাকবে। এতগুলো মানুষের ভালো থাকার জন্য নুহাসের মতন বড় মনের মানুষ এটুকু নিশ্চয়ই মেনে নেবে। আমি নুহাসের চোখে দিয়ে তাকিয়ে বলবো আমি আর তোর সাথে থাকবো না। আমার আগের প্রেমিক ফিরে এসেছে, আমি ওর কাছে চলে যাবো। এটা কি সম্ভব? এটা কি আমার করা উচিত? উচিত অনুচিতের ব্রেকেটে যদি তোমার আমার জীবন, আশা, ভরসা, ভালোবাসা বিসর্জন দিতে হয়, যদি তোমার আমার একে অন্যের ক্ষত নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হয়, চোখের পানি ফেলতে হয়, তাহলে সেই অনুচিত নিয়ে আমি ভাবতে চাই না। একটা বার ভেবে দেখো। একটা কথা জিজ্ঞেস করলে তুই আমাকে ওপেনলি বলবি? আচ্ছা, তুই আমাদের সম্পর্কটা কিভাবে দেখিস?
আমাদের সম্পর্কটাকে আমি কিভাবে দেখি, ওকে কিভাবে দেখি, ওকে কিভাবে দেখতে চাই, ডে ওয়ান থেকে তুই সবকিছু জানিস। এখন বিষয়টা হলো আমাদের এই সম্পর্কটাকে তুই কিভাবে দেখিস। ওয়াইফ হিসেবে তুই অনেক লয়াল, আমি জানি, কিন্তু আমি এটাও জানি তুই আমাকে প্রেমিক হিসেবে দেখিস না। আমি এটাও জানি একজন ওয়াইফের তার হাজব্যান্ডের প্রতি যে অ্যাট্রাকশন কাজ করে, তোর আমার প্রতি সেটা কাজ করে না। তোর ভিতরে আমার জন্য এখন পর্যন্ত কোনো অনুভূতি গ্রো করেনি। ইটস ওকে, কারণ এটা গ্রো করবে, প্রচণ্ডভাবে করবে। একদিন তুই আমাকে অনেক ভালোবাসবি। এখন আমি তোকে যত ভালোবাসি এর থেকে অনেক বেশি, তাই না বল? তুই অনেক অনেস্ট, তোর এই অনেস্টি আমার অনেক ভালো লাগে। তোর মুখোমুখি দাঁড়িয়ে বলবো এর সাহস বা হিম্মত কিছুতেই জড়ো করতে পারলাম না, তাই লিখে জানাচ্ছি। কাল রাতে তোর কথাগুলো নিয়ে আমি সারা রাত ভেবেছি। বিশ্বাস কর, আমি আজ কেন কোনোদিনও তোকে আমার প্রেমিক বা স্বামী জায়গায় বসাতে পারবো না। কিছু মানুষ এক জীবনে বারবার প্রেম করতে পারে না, বারবার ভালোবাসতে পারে না। আমি তেমনই একজন নুহাস। আমার প্রেম, আমার ভালোবাসা আবরারের জন্য। এই জীবনের বাইরে আমার কিছুই নেই। তুই আমার বন্ধু, আমার কলিজা ছিঁড়ে দিতেও দ্বিধা হবে না। তোর হৃদয় কত বড় তা শুধু আমি জানি, আর আমি এও জানি তুই একদিন আমাকে ক্ষমা করবি। আর প্লিজ আমার সামনে আসিস না, আমি নিতে পারবো না, প্লিজ। যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপারটা রেডি করে। এত ঘৃণা করিস আমাকে, আমাকে রাখলি কেন? মেরে ফেলতি আমাকে, আমাকে জ্বালাই দিতি। তুই আমার জীবনে যে বিস্ফোরণ ঘটায় আসছিস, আমি তার 1% বিস্ফোরণ তোর জীবনে ঘটাই, নাহলে আমি তোর কখনো মাফ করতে পারতাম না।